আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা দেখতে দেখতে হাঁটি হাঁটি পাপা করে অলরেডি 12তম ক্লাসে চলে আসছি। আজকের ক্লাসের টপিকে আমরা একটু দেখব যে কালকে আমরা গুগল অ্যাডস দেখেছি, ফেসবুকের 2টা রিলেটেড ক্যাম্পেইন দেখেছি, যেটা খুব বেশি প্রয়োজন হয়। সবগুলোই সেম অ্যাজ ওয়েল। আপনারা হচ্ছে রিকোয়েস্ট থাকবে যে যেভাবে যা করছেন সব সময় মনে রাখবেন, রিসার্চ যার যত বেশি ভালো হবে সে তত বেশি তাড়াতাড়ি গ্রো করবে, অথবা বলতে পারেন সাকসেস আসবে। কারণ আপনি যদি রিসার্চ না করেন, আমি একটা জিনিস দেখায় ছেড়ে দিলাম, আপনি যদি এটা নিয়ে আরেকটু ঘাটাঘাটি না করেন তাহলে কিন্তু আসলে এটা হবে না। অ্যাড ম্যানেজার নিয়ে আপনারা গুগল করতে পারেন, ইউটিউবিং করতে পারেন, সবকিছুই। কারণ একটা ক্লাসে আমি বেসিকটা দিলে আপনাদেরকেই খুঁজে বের করতে হবে এটার একটু হায়ারটা। সো ওইভাবে আশা করবো এটা কেউ নেগেটিভলি নেবেন না। আপনারা যত রিসার্চ করে যদি প্রশ্ন পান, এইটা আপনার জন্য ভালো। আপনার যত ইচ্ছে আমাকে প্রশ্ন করবেন, যত ইচ্ছে রিসোর্স যদি জানতে চান যে আপু আমি এখান থেকে এটা দেখেছি, এটা কিভাবে করব, তাতে কিন্তু আমার ভালো লাগবে, আমি তখন আপনাদেরকে করে দিতে পারবো। তো আমি চাই যে কয়েকটা টপিক দেখিয়েছি বাকিগুলো এবার আপনারা দেখেন। যেমন ট্রাফিক ক্যাম্পেইন আছে, এটা আপনি ড্রাফটে যান, পাবলিশ তো করা লাগছে না, ড্রাফট করেন। এইটা ড্রাফট করতে গিয়ে আপনি কি কি প্রবলেম ফেস করেছেন সেটা আমাকে নোট ডাউন করে দেন, অথবা নেক্সট ক্লাসে বলেন যে আপু আমি এই ক্যাম্পেইনটা করতে গিয়ে এই সমস্যাটা আসছে। তো এই প্রত্যেকটা জিনিস যখন আপনি ধরে ধরে চেক করতে পারবেন, তখনই কিন্তু আপনার মধ্যে এই সমস্যাটা সলভ হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা মূলত কথা বলবো ফেসবুকের আর 2টা টপিক নিয়ে মূলত কথা হবে, যেটা আজকে হয়তো কভার হবে না, বাট ইনশাল্লাহ চেষ্টা করব আগামী ক্লাসে একদম কভার করার জন্য। আজকে ফেসবুক পিক্সেল নিয়ে আমরা একটু কথা বলবো, যে পিক্সেলটা আসলে কি, এটা কিভাবে সেট আপ করতে পারি, বা এটা কোন কাজে আসে। সো দেরি না করে আমি একটা অ্যাড অ্যাকাউন্টে যাচ্ছি, যেটা থ্রুতে হচ্ছে, হ্যাঁ, আচ্ছা, একটা অ্যাড অ্যাকাউন্টে যাই, যেটা থ্রুতে আসলে পিক্সেলটা সেট আপ করতে পারবো। ওকে, বলছি নো অ্যাড অ্যাকাউন্ট অ্যাভেলেবল। আচ্ছা, এখানে তো অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে। আচ্ছা, আমরা এর আগে একটু জানবো যে পিক্সেলটা আসলে কি, বা এটা কিভাবে কাজ করে। পিক্সেল নিয়ে যদিও আমি অনেক ধরনের কন্টেন্ট দিয়ে রেখেছি, বাট তারপর কথা হচ্ছে আমাদেরকে একটু জানতে হবে। হ্যাঁ, তো সার্চ করি হোয়াট ইজ ফেসবুক পিক্সেল। দেখেন, Facebook pixel is a piece of code for your website that lets you measure, optimize and build audience for your ad campaigns. পিক্সেল সেটআপটা মূলত হচ্ছে আপনার একটা কোড, যেটা আপনার ওয়েবসাইটের থ্রুতে আপনার অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্টেড করবেন, যেটা দিয়ে আপনি কি করতে পারবেন। দেখেন, ইউ ক্যান থিঙ্ক অফ দিস অ্যাজ অ্যান অ্যানালাইটিক্স টুল that allows to you measure effectiveness of your advertising by understanding the action people take on your website. সো আপনি যখন ওয়েবসাইটের থ্রুতে ক্যাম্পেইনগুলো করবেন, পিক্সেলটা যদি সেট আপ করা থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কাস্টমারগুলো আসলে কেমন ছিল, গার্বেজ রিলেটেড নাকি ইফেক্টিভনেস। সো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু পিক্সেলের থ্রুতে আমরা করে থাকি। এখন বলছে যে দেখেন, কিছু রিলেটেড কোয়েশ্চেন কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসছে, যে হোয়াট ইজ এ ফেসবুক পিক্সেল ইউজড ফর, কিসের জন্য ব্যবহার করা হয়, সেম প্রশ্নটা এখানেও দিয়েছে। তারপর হচ্ছে ধরতে পারেন পিক্সেল ফ্রি, এটা কিভাবে করা হয়, ফ্রি কিনা। বাংলায়ও দেখেন পিক্সেল ফ্রি কি, এটা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে, মানে পিক্সেলের কোনো চার্জ হয় কিনা, না, এখানে পিক্সেলের কোনো চার্জের কিছু নাই। জাস্ট হচ্ছে আপনি এটা কোডটা দ্বারা ফেসবুক মানে ওয়েবসাইটের সাথে একটা অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে ওটা দিয়ে কানেক্টেড করে দিবেন। এখন দেখি আমাদের হচ্ছে আমার যে অ্যাড অ্যাকাউন্টটা প্রিভিয়াস ছিল ওটাতে আমি চলে যাই, এটার মধ্যে কোনো পিক্সেল কানেক্টেড করা আছে কিনা সেটাও দেখবো। আচ্ছা, এর মধ্যে হচ্ছে ফেসবুক পিক্সেলের জন্য কিছু টুলস আছে যেটা আমরা ব্যবহার করতে পারি একটা ওয়েবসাইটে পিক্সেল সেট আপ আছে কিনা দেখার জন্য। অটোমেটিক্যালি যখন আমরা দেখবো কাস্টমার, যেমন আজকে আমাকে একজন কল দিয়েছিল খুব সম্ভবত পিক্সেল সেট আপ করানোর জন্য। আমি যদি খুব বেশি মিস না করি, দেখি একটু দাঁড়ান। বিরক্তি লাগে, ক্লাস টাইমেই হচ্ছে নেটওয়ার্কটা খুবই স্লো ডাউন থাকে। আচ্ছা, এই ভদ্রলোক সম্ভবত দারাজে জব করে, কারণ হচ্ছে এখানে নামটা দারাজ দেখাচ্ছে। উনি এই যে পিক্সেল সেট আপ করতে চাই, বাট ওনাকে আমি বলেছিলাম যে আমার ওয়েবসাইট লিঙ্কটা দেওয়ার জন্য, দেয়নি। দেখছেন, শুধু পিক্সেল
সেটআপের জন্য কিন্তু সার্ভিস রয়েছে। সো আপনি চাইলে যখন যেটাকে ভালোভাবে স্কিল আপ করবেন, এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার কাছে চলে আসবে। আপনাকে এটা খুঁজে নিতে হবে, হ্যাঁ? আচ্ছা, এখন হচ্ছে ধরেন এটা আমার একটা ক্লায়েন্ট। আমাদের ওয়েবসাইটটা আমি একটু দেখি যে পিক্সেল সেটআপ করা আছে কিনা। ফিচার, ফিচার। আচ্ছা, এখানে ফিচার দিয়ে কিছু আসতেছে না। সো আমি ফেসবুক থেকে ওনাদের নামটা নিব যে আসলে ওনাদের আদৌ ওয়েবসাইট আছে কি নাই। ওকে, আচ্ছা, ওনার পেজে ফলোয়ার বেশ ভালো, ওনাদের জমজমাট বিজনেস বলতে পারেন। বাট দেখেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে কিন্তু অনেকগুলো ল্যাগিংস আছে। আপনাকে কি কেউ বলতে পারবেন ওনার এখানে কি কি ভুল আছে? একটু বলেন তো। ফেসবুক পেজ অডিট করা শিখাইছি। কেউ কি বলতে পারবেন না? নাই কেউ বলার মতো? আপু অ্যাবাউট সেকশনে আরো অনেক কিছু অ্যাড করা যেত, ওয়েবসাইট, তারপরে ইনস্টাগ্রাম লিংক। আচ্ছা, এখন বলি, আপনাদেরকে দায়িত্ব দিব আমি যে কেউ একজন এই পেজটা পুরোটা অডিট করে এই ক্লায়েন্টকে রিচ করবেন। তার নাম্বার কিন্তু এখানে দেয়া আছে। আমি করব না, এটা আমার ক্লায়েন্ট। বাট আপনারা তাকে অডিট করে বলবেন যে আপনার পেজে এই প্রবলেম আছে। দেখেন সে কি রিপ্লাই করে। অনেক ভদ্রলোক, উনি অনেক ভালো, এই যে এই ব্যক্তি খুবই ভালো মানুষ। সো আমি দেখি আপনারা ওনাকে কনভিন্স করতে পারেন কিনা যে পেজের কিছু কাজ বাকি আছে। সো আপনি চাইলে এটা করতে পারেন। আমি এটা ওনাকে কেন রিপোর্টটা দেইনি বলতে পারবেন? আমি শুধুমাত্র ওনার অ্যাডের কাজ করি। সো আমার এত কিছু এই ফ্রিতে অডিট করার সময়, মানে বড় কথা হচ্ছে সময়টা আমার নাই। সো আপনারা যে কেউ একজন এটা অডিট করবেন। আমি যেভাবে ফাইলটা দিয়েছি, ফাইল মেক করবেন, করে আপনারা নক দিবেন। এখন একদম তাড়াতাড়ি হাত উঠান যে কে এটা করতে চান। অপি, শামিমা সুলতানা, সাদিয়া সুলতানা, ওকে, ঠিক আছে, আমার কোনো অসুবিধা নাই। আপনারা জাস্ট অডিট করবেন, করে মেসেজ দিবেন, পরে আমাকে ইন্ডিভিজুয়ালি জানাবেন যে কাকে মেসেজের কোনো রিপ্লাই দিয়েছে কিনা। তবে হ্যাঁ, রিকোয়েস্ট থাকবে আপনাদের সবাইকে, যেহেতু আমি শিখিয়েছি তার মানে আপনারা একই ফরম্যাট ইউজ করবেন। বাট এক একজনের মেসেজের ধরনটা যেন আলাদা হয়, এটা খেয়াল রাখবেন। কারণ আপনারা একজন আরেকজনেরটা দেখবেন না। এক একজনের এক্সেল ফাইলটার কালার কম্বিনেশন বা একটু যেন ডিফারেন্ট কিছু থাকে। যেই তিনজন উঠিয়েছেন হ্যান্ড রাইজ, মনে রাখবেন, আমি আবারও বলছি, রেকর্ডেড থাকবে কিন্তু এটা। শামিমা আপু বলেছেন, অপি বলেছেন, এবং হচ্ছে সাদিয়া সুলতান আপু বলেছেন। আপনারা তিনজনেই আমি চাই এটার একটা ফিডব্যাক দিবেন। আমি দেখি উনি আসলে রিপ্লাই করে কিনা। আমার যতটুকু ধারণা, আমি এজ এ অনেকদিন যাবত ওনার কাজ করছি, ভালো মানুষ, সম্ভবত রিপ্লাই দেওয়ার কথা। আমি মনে মনে ভাবছিলাম যে ওনাকে আমি এই অ্যাড ক্যাম্পেইনটা স্টপ হলে, যে এখানে দেখেন রানিং আছে, এই যে রানিং আছে ফিচার মেসেজ ক্যাম্পেইন, এটা স্টপ হলে ওনাকে আমি পেজটা অডিট করে বলবো যে ভাই আপনার পেজে তো সমস্যাগুলো আছে, আমাকে 5000 টাকা দেন, আমি পেজটা আপনার ঠিক করে দিচ্ছি। সো এটা আর করছি না। আমি দেখি আপনাদের তিনজনের মধ্যে কে আদায় করতে পারেন। বুঝাইতে পারছি? ওকে, হ্যাঁ, একটা কাজের সুযোগ দিয়ে দিলাম কিন্তু, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। ওকে, এটা হচ্ছে আমি নেক্সট 2 দিন বা 24 ঘন্টার মধ্যে দেখতে চাই। আমাকে ইনবক্সে আলাদা আলাদা দিবেন সবাই। ওকে, আচ্ছা, এরপরে চলে যায়। তার মানে দেখেন ওর অনেক ভুল আছে। আমি যদিও এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলবো না, কারণ ভুল বলতে তার ওয়েবসাইট নাই, সে শুধু ফেসবুকের থ্রুতেই সেল করে। এটা হচ্ছে তার সব থেকে একটা বড় রিস্ক। কারণ তার যদি ফেসবুক যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, গত ব্ল্যাকআউটের কারণে, মানে ব্ল্যাকআউটের সময়ের মতো, তাহলে ওর ব্যবসাটাই গেছে। আর না হয় তার ওয়েবসাইট আছে, বাট সে অ্যাড করতে ভুলে গেছে। সো এই মিস্টেকটা আপনারা তাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইলাইট করবেন, যে দেখেন আপনি আপনার ওয়েবসাইটটা যে এখানে হাইলাইট করছেন না, কাস্টমারের বিশ্বাস লেভেলটা মানে একদম বলতে পারেন যে 100% থেকে এসে 20%-এ নেমে আসছে। কারণ একটা বিজনেসের ওয়েবসাইট নাই, গুগলে তার আইডেন্টিটি নাই, মানে এটা কেউ বিশ্বাস করে না। ফেসবুক আমরা বাঙালি এখনো পর্যন্ত স্প্যামিং করার জন্যই ম্যাক্সিমাম ব্যবহার করে থাকি, রাইট? সো এইভাবে যদি আপনি সুন্দর করে ডিরেক্ট তাকে বলবেন না যে আপনি স্প্যামিং করছেন, তবে এই ভয়টা দেখাইতে পারেন যে দেখেন আপনার ওয়েবসাইট না থাকার কারণে কিন্তু আপনার বিজনেস একদিন হারায় যেতে পারে। সো সিস্টেমলি বুঝাইতে হবে, আবার ডিরেক্ট রেট দেওয়া যাবে না, হ্যাঁ। জাস্ট ফান করলাম, ওকে। সো এটা যেহেতু নাই, আমি আরেকটাতে একটু যাই। আমার আসলে আরো কয়েকটা ক্লায়েন্ট ছিল যাদের পিক্সেল সেট আপ করে আমি সেট আপের জন্য রিকোয়ারমেন্ট দিয়েছিল। আমার সাথে ম্যাচ হয়েছে কিনা আমি জানি না, আমি একটু খুঁজে দেখছি, হ্যাঁ, পাই কিনা ভদ্রলোককে। আচ্ছা,
আমি না ওই যে পিক্সেল সেটআপ, ওই পিক্সেলটা যে কি জিনিস এটা এখনো ভালোভাবে বুঝতে পারি এটা এটা এখনো বুঝবেন না, আমি এটা এখনো দেখাইনি। আপনি অবশ্যই বুঝে যাবেন ক্লাস শেষ করেই। এটা বুঝবেন, আমি জাস্ট বুঝাচ্ছি যে আসলে পিক্সেলটা কি বা কিভাবে দেখায়, আমি এটা দেখাইতে চাচ্ছিলাম। আচ্ছা যাও, এখানে তো ওকে। পাচ্ছি না, আমি একটু দেখি, দাঁড়ান। ওকে, এটা একটা ওয়েবসাইট, দেখি তো এইখানে পিক্সেলটা সেট আপ করা আছে কিনা। লোডিং আছে এখনো। আচ্ছা, আপনারা কি ক্লায়েন্ট হান্টিং করতেছেন? আমি যে এটা ফেসবুক বিজনেস পেজ অডিট নিয়ে যে ক্লায়েন্ট হান্টিং এর কথা বলেছিলাম, কে কে করছেন আর কে কে করেন নাই? আগে কে কে করছেন না, হ্যাঁ হাত তুলেন। আমি এখনো শুরু করি নাই। যে যে করেন নাই তাদের জন্য একটা সারপ্রাইজিং ঘোষণা আছে, এবার করেন দেখি। আসলে গ্রামের বাড়ি যায় না, অনেকদিন হয়ে গেছে, আপনাদেরকে মারা উচিত। লম্বা লম্বা বাঁশ কয়েকটা কেটে এনে আমাকে আমাকে কেউ গিফট করেন তো, এটি দিয়ে লাঠি দিয়ে বাড়িতে হবে কতক্ষণ। এই খুব সুন্দর করে বলতেছে স্বামী বাপু, আমিও করি নাই, দাঁড়ান আপনাকে পিটুনি দিতে হবে। আস্তাগফিরুল্লাহ, কি করলাম, ফেল ফেল। আচ্ছা, দেয়ার ইজ, এই যে দেখেন বলতেছে দেয়ার ইজ নো পিক্সেল অন রাজকীয় ডট কম। কি বলে, আমার ওয়েবসাইট আমি নিজে পিক্সেল সেট আপ করছি, এখানে নাই, এই অ্যাপসটা ভালো না। দেখেন, না পারলে গুগলের দোষ। বুঝছি না কিভাবে করব, সাথে কিভাবে রিপোর্ট অ্যাড করব সেটা পাই না। কে কে পান নাই আমার ফেসবুক অডিট করে যে রিপোর্ট দিতে হয়? কেমনে সম্ভব? পাইছি তো। তো আমার কি আপনি ফেসবুক, বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, ফেসবুক কি পায় ওই নাই? শিটও রেডি করে রাখছি কিন্তু কোনো শীট তো পেজে গিয়ে রেডি আসলে করাই, অডিট ওটা করি নাই। হচ্ছে ইউটিউবের একটা ভিডিও দেখার জন্য বলছিল না, ওটা তো দেখছি, দেখা পরে অডিট করলাম। হ্যাঁ ভিডিও দেয়া আছে, তাহলে কেন বলে যে পাচ্ছে না? ইউটিউবে আছে তো, ইউটিউবে গিয়ে একজন নাকি আপু সার্চ দিলে ওটা চলে আসে। কষ্ট পাইলাম, তার মানে আপনারা কেউ কোনো কাজ করেন না, আমি শুধু শুধু বক বক করে যাচ্ছি আর কিছুই না। আচ্ছা দেখেন, ফেসবুক বা গুগলের কি ধরনের বাটপারি করে আমার সাথে, দেখেন। অন্য একটা ট্যাবে দেখাচ্ছে না, এখানে আসার পরে দেখেন তো কোথাও একটা গ্রিন সাইন দিয়ে ওয়ান চিহ্ন আছে, কেউ কি দেখতে পাচ্ছেন? ওয়ান, গ্রিন সাইন ওয়ান। জি দেখেছি ওই যে হ্যাঁ উপরে। হ্যাঁ, দেখতে ভেরি গুড, দ্যাট মিনস এই যে দেখেন এখানে এখন ক্লিক করেন, সুন্দর করে বলছে মেটা পিক্সেল আর সেট আপ ডান, যেখানে একটু ওয়ার্নিংও আছে। দেখেন ওয়ার্নিংটা কি দেখাচ্ছে, তার মানে ভুল আছে এখানে কিছু। না, এটা ওয়ার্নিংও নাই, এটা হচ্ছে নেটওয়ার্কের জন্য এগুলো করে। আচ্ছা, এখানে বলছে দি ফেসবুক পিক্সেল অ্যাক্টিভেটেড 3 টাইমস, 3 টাইমে অন দিস ফেসবুক অন দিস ওয়েব পেজ। মানে আমি যখন ডেভেলপারকে কোডটা দিয়েছি সে 3 বার করেছে, এই জন্য ওয়ার্নিংটা দেখাচ্ছে। এটা একবার থাকবে, একটা ওয়েবসাইটে পিক্সেলের কোড একবার থাকতে পারে, হ্যাঁ। সো এটার জন্যই মূলত ওয়ার্নিংটা দেখাচ্ছে, বাকি কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। আচ্ছা, এখন আজকে আমরা আসি ফেসবুক কয়ভাবে পিক্সেল কি, এটা তো বুঝাইলাম, আবারও একটু সহজ ভাষায় আপনাদেরকে বুঝাই। আমার যে এই যে ওয়েবসাইটটা আছে, এটা হচ্ছে আমার একটা ক্লদিং ব্র্যান্ড, এখানে আমি যা যা করি, এই যে আমার ওয়েবসাইটে পিক্সেলটা সেট আপ করা আছে। এখন আপনি যদি কোনো কারণে কোনো দিন আমার ক্যাম্পেইন চলাকালীন এসে ধরেন আমার ওয়েবসাইটে ভিজিট করেন, আমি আপনাকে ডিরেক্ট গ্র্যাব করতে পারবো। দ্যাট মিনস আমি যখন রিমার্কেটিং করব, আপনি ইন্ডিভিজুয়ালি না, মানে যারা যারা ভিজিট করেছে তাদেরকে আমি বলে দিব, হাই পিক্সেলকে বলবো, হাই পিক্সেল তুমি আমার ওয়েবসাইটে যারা যারা আসছে তুমি তাদের সবাইকে আমার এই প্রোডাক্টটা আবার দেখাও। এটা হচ্ছে বেনিফিট, যেটাকে আমরা রিমার্কেটিং বলে যাচ্ছি। ওকে, এখন এটা কয়ভাবে সেট আপ করা যায়? হাউ টু সেট আপ পিক্সেল ইন ফেসবুক উইথ কি লিখবো, কি বলি একটু কেউ বলেন তো, আমি তো ইংলিশ ভুলে গেছি না। হাউ টু সেট আপ ফেসবুক। ও যাই হোক, ফেসবুক বুঝে নিলে হলো। দেখেন ওইটা আমি সেট আপের দিয়ে দিছে পুরো। আচ্ছা, আমি একটু বাংলা ভাষায় বলে দিই। সেটা হচ্ছে আমরা ফেসবুক পিক্সেল দুইভাবে সেট আপ করতে পারি, একটা হচ্ছে ডিরেক্ট ফেসবুকের কোড, আর একটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে। এখন প্রশ্ন আসবে যে আপু গুগল ট্যাগ ম্যানেজার কি, এটা একটা প্রশ্ন। গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে গুগলেরই একটা প্ল্যাটফর্ম, যেটা দিয়ে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে ট্যাগগুলোকে মানে এই যে এখানে যদি আমরা যাই
ট্যাগ আছে কিনা দেখতে পারবো। গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে ক্রিয়েট করবেন। আচ্ছা, এই দুটো জিনিস অবশ্যই আমাদেরকে একটু বুঝতেই হবে, আর না হয় আসলে পিক্সেল সেটআপটা পারবেন না। এখানে হচ্ছে কোডিং দিয়ে করা ভালো, বাট আপনি ট্যাগ ম্যানেজারের থ্রুতে করলে আরো ভালো, কারণ কোডিং হচ্ছে অনেক সময়, এই যে আমার এখানে দেখেন একটা রেড সাইন আসছে, আবার দেখা যায় ব্লু নীল সাইন আসছে, তার মানে আমার ট্যাগটা খুব ভালোভাবে ট্রিগার করেনি, যেটা ফেইল হয়েছে। দুইটা রেজাল্ট আছে, একটা হচ্ছে আপনার কাজ করছে না। আচ্ছা, আমি তাহলে আজকে আপনাদের থ্রুতে এখন আগে দেখাবো গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে সেট আপ করতে হয়। এটা সুন্দর করে লিখবেন গুগল ট্যাগ ম্যানেজার। এটাও লিখলাম যে হোয়াট ইজ গুগল ট্যাগ ম্যানেজার, কারণ আগে একটু বোঝার দরকার অবশ্যই আছে যে গুগল ট্যাগ ম্যানেজারটা কি। এগুলোকে বলে হচ্ছে মূলত টেকনিক্যাল এসইওর পার্ট, কারণ টেকনিক্যাল যারা কাজ করবে, আপনার ফেসবুকে এডের কাজ করতে গেলে এটা দরকার নাই। যেই কোম্পানি শুধু মিডিয়া বায়ার হায়ার করে তাদের কাছে টেকনিক্যাল সেটআপ পারসন আলাদা থাকে। সো আপনি তখন হচ্ছে জাস্ট তাকে কি বলতে পারেন যে দেখেন আপনার টেকনিক্যাল পার্টটা কে কে দেখে, অথবা প্রশ্ন করবেন যে আপনার গুগল ট্যাগ ম্যানেজার সেটআপ করা আছে কিনা, গুগল অ্যানালাইটিক্স সেটআপ করা আছে কিনা, যদি থাকে কে করেছে আমাকে একটু তার সাথে পরিচয় করায় দেন। অথবা এটা খুব, এখানে আসলে গুগল ট্যাগ ম্যানেজার সেটআপ করার জন্য রকেট সায়েন্স লাগবে না। আপনি যদি একটু গুগল করেন, একটু ঘাটাঘাটি করেন, তাহলে নিজেই পারবেন। আর এসইও নিয়ে বিশেষ করে যে কাজ করে ওপি ওপি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি। ওপি এবং শামিমা সুলতানা আপু, আপনারা দুজন এক বাক্যে বলেন ট্যাগ ম্যানেজার কি, এটা কিভাবে সেটআপ করবেন। কোনটা আপু? ট্যাগ ম্যানেজার সেটআপ কেমনে করবেন? ট্যাগ ম্যানেজার ও এসইওর কথা বলতেছো? এটা তো টেকনিক্যাল এসইও পার্ট, সো গুগল ট্যাগ হ্যাঁ, ম্যানেজার থাকে না? টেকনিক্যাল এসইওর। আপু এটা গুগল হচ্ছে মাই বিজনেস যেভাবে সেট আপ করে ওইভাবে সেট আপ করতে হবে। থ্যাংক ইউ। একটু অন্যরকম ব্রিফিং আছে। আচ্ছা, আপু যাই হোক, শুনতে সমস্যা নেই। পাইছেন? হ্যাঁ শুনতে পেয়েছি। থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে জাস্ট বললে দেখেন যে গুগল ট্যাগ ম্যানেজার ইজ এ ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা হচ্ছে আপনাকে ট্যাগ গুলো দেখবে, দ্যাট অ্যালাউজ ইউ টু সেট আপ, যেটা আপনি অ্যালাউ করবেন, এবং ম্যানেজ ট্যাগস অন ইউর সাইড উইথাউট চেঞ্জিং ইউর ওয়েবসাইট কোড। মানে আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন আপনার কোনো চেঞ্জিং কোড ব্যবহার ছাড়াই। টু ইউজ ট্যাগ ম্যানেজার ইউ অ্যাড টু স্নিপেটস অফ কোড। মানে আপনি চাইলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যদি হয়ে থাকে, সেখানে স্নিপেটস নামের কিন্তু একটা টুলস আছে, আমরা চাইলে ওয়ার্ডপ্রেসে এটা ডিরেক্ট রেকর্ডিংটা পেস্ট করতে পারি, অথবা স্নিপেট বা টুলস দিয়েও কিন্তু ব্যবহার করে পেস্ট করে আসতে পারি। এই প্রত্যেকটা কোড কিন্তু আমাদের কোথায় যাবে? অবশ্যই ট্যাগ ম্যানেজার সেটআপ করতে হলে আপনার একটা ওয়েবসাইট লাগবে, অবশ্যই পিক্সেল সেটআপ করতে হলে আপনার একটা ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট ছাড়া পিক্সেল সেটআপ করা কিন্তু কখনোই পসিবল না। সেম ভাবে ট্যাগ ম্যানেজারের থ্রুতে যদি পিক্সেল সেটআপ করতে চান, তার মানে অনায়াসে আপনার ওয়েবসাইট আলটিমেটলি দুই জায়গায় গিয়ে আটকাইতে হবে। আচ্ছা, এখন আজকে আমরা একটু দেখি। এখানে দেখেন কিছু অলরেডি ব্লগ দিয়ে রাখছে যে ট্যাগ ম্যানেজারের ইন্ট্রোডাকশন কি, কিভাবে করবেন, এই যে ভিডিও দেওয়া আছে। আপনারা যদি প্রবলেম ফেস করেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন। এটা নিয়ে যেহেতু আমাদের আলাদা কোনো ক্লাস নেই, সো আমার রিকোয়েস্ট থাকবে সবাই জাস্ট এই যে দেখেন www.support.google.com/ দিয়ে ট্যাগ ম্যানেজার, এই যে দেখেন, এই যে এখানে আছে, আমি কোডটাকে একটু হাইলাইট করলাম, একটু স্ক্রিনশট দিয়ে দেখাই দিচ্ছি প্রয়োজনে। ওকে, জাস্ট এই লিঙ্কটা দিয়ে সুন্দর করে একটু আপনারা ভিডিওগুলো দেখে আসবেন। খুবই সহজ, ট্যাগ ম্যানেজার সেটআপ করা আসলেই তেমন কিছু না। আমি যদি খুব বেশি ভুল না করি, শামিমা আপু অথবা ওপি একটু রেসপন্স করেন, কিছু ভুল থাকলে বলে দিন, আমি চেষ্টা করবো শুধরানোর জন্য। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু চলে যাবো গুগল ট্যাগ ম্যানেজারটা আসলে সেটআপ কিভাবে করবো। দেখেন, জাস্ট ট্যাগ ম্যানেজারে ক্লিক করলাম। আমার এখানে বলতেছে দেখেন অলরেডি দুইটা ট্যাগ করা আছে, ক্রিয়েট করা আছে। ধরেন এখানে নাই, আমার কিছুই নাই, আমি জাস্ট কি করব, নতুন। হ্যাঁ, সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, করার পরে বিজনেসের নাম দিবেন। বিজনেসের নাম আচ্ছা, নামটাই দেন, কি দিতে পারি এখানে, দিলাম বিজনেসের নাম। আপনার আইডিয়া, কান্ট্রি দিয়ে দিব, আমার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ দিলাম। এখন হচ্ছে এই যে দেখেন, আমরা যখন সার্ভার সাইড ট্র্যাকিং করি, বা এখানে ট্যাগ ম্যানেজার আবার কয়েকভাবে করা যায়। ওয়েবের থ্রুতে করা যায়, iOS বুঝেন তো, যারা অ্যাপল
ফোন ইউজ করে তাদের থ্রুতে করা যায়, শুধুমাত্র যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে তাদের থ্রুতেও করা যায়, এমপি ফোন যারা ইউজ করে তাদের থ্রুতে করা যায়, আর একটা হচ্ছে সার্ভারের থ্রুতে করা যায়। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করা হয়ে থাকে গুগল এডস এর মাধ্যমে, যেখানে এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাকে দিতে হবে। আমি বিজনেসের নাম যেটা দিয়েছি ওই নামের ওয়েবসাইটের লিঙ্কটা আমাকে এখানে দিতে হবে। ধরুন ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে এটা, আমি এখানে নিয়ে আসবো, জাস্ট কপি পেস্ট করব। এখানে হচ্ছে শুধু www ডট তারপরে হচ্ছে ওটা থাকবে, আর বেশি কিছু থাকবে না, না হয় নিবেন আর কি। ওকে, সো দেখেন অলরেডি রাইট মার্ক চলে আসছে। আমরা ক্রিয়েটে ক্লিক করব। এখন ক্রিয়েটে ক্লিক করার পরে গুগল আপনাকে একটা লম্বা এগ্রিমেন্ট দিয়ে দিবে, যেখানে লেখা আছে গুগল ট্যাগ ম্যানেজার টার্মস অফ সার্ভিস এগ্রিমেন্ট। এই সার্ভিসটা দিতে গেলে কি কি করতে হবে এটা পড়ার মতো সময় আমাদের কারোরই নাই, আর তাদের এগুলো মানতেই হবে, আমি মানি বা না মানি। সো আই অলসো অ্যাকসেপ্ট দ্য ডেটা প্রসেস টার্মস, এটা দিয়ে আমরা জাস্ট হচ্ছে ইয়েসে ক্লিক করে দিব। ওকে, এই যে দেখেন, এখন একটু মনোযোগ দিয়ে সবাই দেখেন, হুট করে কিন্তু সুন্দরভাবে চলে আসছে আমাদের যে কোডটা। কোথায় কোথায় কি করতে হবে বলছে যে ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার। আপনি গুগল ট্যাগ ম্যানেজারটাকে ইনস্টল করতে হবে। কোথায়? কপি দ্য কোড, কপি করো অ্যান্ড পেস্ট ইট ইনটু এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট। কারণ এভরি পেজে একটা একটা ধরে তো করা সম্ভব না, তো আমরা কি করব ওয়েবসাইটের, এটা আপনি করবেন না, আমিও করব না, আমরা জাস্ট ডেভেলপারকে এই কোডটা কপি করে দিব, দিয়ে বলবো ভাই তুমি এই ওয়েবসাইটের হোম পেজ যেখানে আছে এই হোম পেজের মধ্যে তুমি জাস্ট কোডটা পেস্ট করে দাও, আর কিছু করতে হবে না। এটা হচ্ছে একটা। আর দ্বিতীয়টা বলবেন এই যে পেস্ট দ্য কোড ইমিডিয়েটলি আফটার ওপেনিং বডি। এটা ডেভেলপাররা বুঝবে, আপনি না বুঝলেও যারা এসইও নিয়ে আমরা কাজ করি মোটামুটি এটা বোঝার কথা, যে একটা বডি সেকশন আছে, একটা হেডিং সেকশন আছে। সো হোম পেজের হেড সেকশনে বসাবো প্রথম কোডটা, বডি সেকশনে বসাবো দ্বিতীয় কোডটা। এটা বসানো হয়ে গেলে আপনার ওয়েবসাইটে আসলে এটা ট্যাগটা বসানো হয়েছে কিনা এখানে টেস্ট করে দেখতে পারবেন, এবার ওকে দিলে চলে আসবে। এখন দেখেন আলটিমেটলি ট্যাগ ম্যানেজার কি আসলে হয়ে গিয়েছে। এখানে বলছে যে কন্টেনার কোয়ালিটি এক্সিলেন্ট, আপনি এখন পর্যন্ত যা যা করেছেন কন্টেনার কোয়ালিটিটা এক্সিলেন্ট হয়, আর বেশি হয় না। এখন এখান থেকে গিয়ে আপনি চাইলে নতুন নতুন অনেক কিছু সেট আপ করবেন। নিউ ট্যাগে ক্লিক করে আপনি যত ইচ্ছা, যেমন আমরা কি করব ফেসবুক পিক্সেল ক্রিয়েট করবো, সেই নামটাই দিয়ে দিবেন। ফেসবুক পিক্সেলটা কিভাবে সেট আপ করবো? ফেসবুকে গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে, রাইট? সো নামটা দিয়ে দেওয়ার পরে ট্যাগটা ট্রিগার করব। এখান থেকে আমাদের সার্চ করতে হবে, নিচের দিকে গিয়ে দেখবো ফেসবুক পিক্সেল নামে কোনো অপশন আছে কি না, যদি না থাকে আমরা সার্চ করে দিব। এখানে দেখাচ্ছে না, হ্যাঁ। সো এই যে ওয়েব অ্যানালিটিক্স এর নাম বললাম, গুগল ট্যাগ কনভার্সন লিঙ্কার। সো এখানে জাস্ট আমরা একটু সার্চ করি যে ফেসবুক, দেখুন তো কিছু কি আছে। আচ্ছা, এখানে রিমার্কেটিং ট্যাগ আছে, অন্যান্য আছে দেখি। তারপর সরি, এটা তো গেলাম গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ, জিএফও ইভেন্ট আছে। আচ্ছা, ধরেন আমি এই কাস্টম কোডটা এনে বসাবো, এই কোডটা কোথায় পাবো? এখন যাই হচ্ছে মূলত ফেসবুকে আসলাম। এটা হচ্ছে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট, জাস্ট এখান থেকে ওয়াল টুলসে ক্লিক করব। আমরা অ্যাড অ্যাকাউন্টটা এখন সবাই চিনি তো, নাকি এই ড্যাশবোর্ডটা দেখলে ভয় লাগে? কার কার ভয় লাগে বলেন তো? কারোরই ভয় লাগে না, গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, জাস্ট দেখেন অল টুলসে আসার পরে আমাকে এখানে অনেক কিছু দেখাচ্ছে। ইভেন্ট ম্যানেজার নামে একটা অপশন আছে, দেখেন তো কোথায় ইভেন্ট ম্যানেজার। আমার আজকে যেতে হবে হচ্ছে ইভেন্ট ম্যানেজারে। দেখেন ইভেন্ট ম্যানেজার ক্লিক কি হয়েছে? আহা, এই নেটওয়ার্ক যে কি পড়ে, এই যে দেখেন দুই জায়গায় আছে, এখানেও আছে নিচেও আছে। ওকে, আজকে দ্বিতীয় লিঙ্ক দিব না, এই লিঙ্কে যতক্ষণ টাইম আছে এতক্ষণই ক্লাস হবে। কয়টা বাজে, কতক্ষণ লাগবে আর? আচ্ছা 30 মিনিট আছে, এনাফ। শুধু নেটওয়ার্কটা ডিস্টার্ব না করলে গেছে, একটু তাড়াতাড়ি কর বাবা। আপনারা কিন্তু ক্লাস শেষে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে রাখেন, আমি দেখবেন হুট করে একদিন আপনাদের সবাইকে ধরে বসছি অ্যাসাইনমেন্ট আছে কিনা, তখন কিন্তু সামাল দিতে পারবেন না বললাম। বুঝাইতে পারছি? ব্যাচ শেষ হওয়ার পরে কারো কি আমার সাথে কাজ করার কোনো ইচ্ছা আছে? আচ্ছা দেখেন,
আমরা যখন ইভেন্ট ম্যানেজারে চলে আসছি, এখানে একটা সুন্দর ওভারভিউ আসছে, যে ওভারভিউটা আমরা আমাদের কোনো একটা ক্লাসে বলেছিলাম। কার কার মনে আছে বলেন তো? এই ডাটা সোর্স, ওভারভিউ, কনভার্সন, এটা নিয়ে আমরা কোনো একটা ক্লাসে আলোচনা করেছিলাম। আপনাদের কি কারোর মনে আছে? আচ্ছা, মনে নাই, না থাকলেও অসুবিধা নেই, মনে হয়। আচ্ছা, ওপির আছে শুধুমাত্র। ওকে, দেখেন এখানে মূলত আমি বলেছিলাম যে ডাটা সোর্স থেকে আমাদের হচ্ছে মূলত পিক্সেলটা সেট আপ করবো। সো এটা পরবর্তী ক্লাসে দেখাবো কোনো একদিন, আপনারা যেন এটা দেখে আবার এটা না ভাবেন যে আকাশ থেকে পড়েছেন, সেজন্যই ওই দিন বলে রেখেছিলাম। যাক, কোনো অসুবিধা নেই, আমি আজকে আবার দেখাচ্ছি। ডাটা সোর্সে গেলাম, কি হয়েছে এখানে? ও বাবা, তোমার কি হলো? আচ্ছা, কানেক্ট করতে বলতেছে ডিরেক্ট। আচ্ছা, এখন আমরা কি করবো বলেন তো? আমাদের পিক্সেল কিন্তু ওয়েবসাইটের থ্রুতেই করতে হবে। সো ওয়েবসাইটে ক্লিক করবেন, নেক্সটে চলে যাবেন, এখানে গিয়ে আপনি নামটা দিবেন। ও কি ছিল? আফটার আইডিয়া ফেসবুক পিক্সেল। এটাও কিন্তু সেম, আমরা যেভাবে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেছি না, অনেকটা সিমিলার পাবেন। ক্রিয়েট করলেন, আচ্ছা এখন বলতেছে যে দেখেন, এটাই ভুলে যাবেন না, কারণ এখানে হ্যাঁ না ভুলে যাবেন না সেটা বলবো না। অনেকে আছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, তারা বলবে ওয়ার্ডপ্রেসের থ্রুতে ডিরেক্ট করে দাও উকমার্সে। ওয়ার্ডপ্রেসটা উকমার্সে করা হয়, শপিফাই আছে, বিভিন্ন টুলস, আপনি কোনটা দিয়ে করতে চান এখান থেকে দিতে পারেন। সো আমরা কি করব, ওখানে আমরা কি করে আসছি লাস্ট, যে ম্যানুয়াল একটা কাস্টম কোড দিব, তাই না? সো আমরা এখান থেকে ডিরেক্ট এই যে কানেক্ট ম্যানুয়ালি ক্লিক করলাম। এখানে বলছে মেটা পিক্সেল এবং কনভার্সন এপিআই, এটা হচ্ছে রিকমেন্ডেড মেটা পিক্সেল অনলি। আপনি এটাতে ক্লিক করবেন, করে নেক্সট দিবেন। তারপরে মানে আপনাকে ইনস্ট্রাকশন দিবে কিছু, বলতেছে যে এটা সেট আপ করে দেখার জন্য। সো এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখার প্রয়োজন পড়ে না, আপনি কোডটা জাস্ট নিয়ে নিলেই হয়। আবার কি হলো ভাই? আচ্ছা, এই যে একটা তৈরি হয়েছে না, এটা তৈরি গো টু ডাটা সোর্স, এখনো কোনো ডাটা সোর্স অ্যাক্টিভ হচ্ছে না কেন? রেকর্ড হইতেছে দেখো। শেষে নেই রেকর্ড হইতেছে তার ক্লাস শেষে নেই না, দরজা লাগাই দাও। আচ্ছা, আমি কথা বলতেছি, এমনি টাইম নেই, যাও না। দেখ কেমন রেকর্ড হইতেছে, কিন্তু এনে মিউট করছি, কি হয়েছে? রেকর্ড কিন্তু হইতেছে। আচ্ছা, আমরা হচ্ছে নিচে দিয়ে করেছিলাম, যেটা শুধু মেটা পিক্সেল অনলি ছিল, যার জন্য মনে হয় প্রবলেম করেছে, নেয়নি। সো রিকমেন্ডেড যেটা আছে ওটা দিয়ে দেখবো, কারণ আমাদেরকে কনভার্সন এপিআই ওটা সেট আপ করতে হবে বা দেখতে হবে। সো এটা দিয়েও দেখি, দেখেন দুইটাই দেখাচ্ছে, ফিনিশ, ব্যাক, থ্রি ইনস্ট্রাকশন। আচ্ছা, ইনস্ট্রাকশনটা একটু দিয়ে দেখি যে কি দিচ্ছে। কই রে ভাই, আবার এটা আচ্ছা দেখেন, মেটা পিক্সেলে গিয়ে নতুন নিয়ম করছে এটা। সরি, কারণ হচ্ছে এটা আগে ছিল না, আমরা যখন করতাম শুধুমাত্র দেখেন ডিরেক্ট এখান থেকে গিয়ে ডাটা সোর্সে গেলে কোডটা চলে আসতো। সো আমাদের এখন কি দিয়েছি, ক্রিয়েট পিক্সেল, রাইট? আমাদের দরকার কিন্তু পিক্সেল ক্রিয়েট করাটা। সো ক্রিয়েট পিক্সেলে দেওয়ার পরে আমরা এখানে দেখেন এই যে একটা কোড পেয়ে গেছি, পেয়েছেন? এই কোডটা ক্লিক করবেন, করার পরে দেখেন কন্টিনিউ বাটনটা চলে আসছে। এই কোডটা নিয়ে আমরা কোথায় দিয়ে দিব? এটা আমরাই দিতে পারবো। আমরা কোথায় দিব? এই যে কাস্টম একটা টেমপ্লেট নিয়েছি, এই টেমপ্লেটে দিয়ে দিব। দেওয়ার পরে আবার যাব, দেখি এখানে, ও আচ্ছা, এটা দেওয়ার পরে আমরা একটু সেভ করবো। ট্রিগার কি কি দিব, আমি যে পিক্সেলটা সেট আপ করতেছি এটার জন্য আমার কি কি দরকার। ধরেন আমি কোনো ইন্ডিভিজুয়াল পেজ দিব না, আমার অল ওয়েবসাইট, মানে অল পেজ, একটা ওয়েবসাইটে যতগুলো পেজ আছে যারাই আসবে আমি তাদেরকেই টার্গেট করবো। করে কি করবো, সেভ দিয়ে দিব। আচ্ছা, এটা কিছু করবেন না, জাস্ট পাবলিশ দিবেন, স্কিপ করবেন অথবা কন্টিনিউ করবেন। আচ্ছা, আমি যদি ভুল না করি, কারণ হচ্ছে এখানে আসলে গুগল ট্যাগ ম্যানেজারের কোডটাই বসানো হয়নি, সো এখান থেকে না আসার সম্ভাবনাই বেশি পিক্সেলটা।
আমি আমার অ্যাকাউন্ট থেকে বা আমার গুগল ট্যাগ ম্যানেজার থেকে আমি এখন গুগল পিক্সেলটা সেট আপ করি, কারণ আপনাদের ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করাটা দেখানোর দরকার ছিল। এখন আমার এখানে তো অলরেডি আছে, তাই অন্য একটা অ্যাকাউন্ট থেকে দেখালাম, ওইটা ওই পার্ট থেকে নিয়ে নিবেন। আর এখান থেকে হচ্ছে এই যে কিভাবে কাস্টম কোড ব্যবহার করে আপনারা হচ্ছে গুগল পিক্সেলটা সেট আপ করবেন এটা দেখে নেবেন। আমি হচ্ছে এখান থেকেই দিই, জোনাকি খানমটা দিয়ে দিব এখন। এই যে www.jonakikhanam.com, এটা হচ্ছে আমার ইতালি ক্লায়েন্ট, এটা প্লেক্সাস ক্লাউড আমার জবের যেটা। আচ্ছা, এখানে দেখেন আমার বলতেছে কন্টেনার কোয়ালিটি খুবই খারাপ, আর্জেন্টলি এটাকে কি সলভ করতে বলতেছে। কারণ হচ্ছে আসলে আমি আমার ওয়েবসাইটে ঢোকার মতো সময় এবং সুযোগ কোনোটাই পাই না, যার জন্য ইস্যুগুলো দেখাচ্ছে। এখান থেকে চাইলে আপনি সলভ করতে পারেন, কোনো অসুবিধা নেই, সময় নিয়ে নিয়ে করতে হবে। কি কি ছিল বাই ডিফল্ট, অনেক কিছু ছিল। আচ্ছা, আমি এখন ওইদিকে না যাই, ক্লাসে আমার মনোযোগ দেওয়া উচিত। কি করব দেখেন, আমি জাস্ট একটা নতুন ট্যাগ ক্রিয়েট করব। হ্যাঁ, সো নিউ ট্যাগে ক্লিক করবেন, করার পরে সেম ভাবে লিখবেন ফেসবুক পিক্সেল। পিক্সেল এই কথাটা লেখার পরে ট্যাগ কনফিগারে ক্লিক করবেন, কাস্টম কোডে চলে যাবেন ডিরেক্ট, কোনো দেরি করার দরকার নেই। কাস্টম কোড, এখানে গিয়ে কোডটা আমার কপি করা আছে পেস্ট করে দিবেন, দিয়ে হচ্ছে এখানে ট্রিগার দিয়ে দিবেন। ট্রিগার কি, ওয়াল পেজ, মানে এক কথায় আমার পেজে যারা যারা আসবে প্রতিটা মানুষ যেন আমার এটা দেখতে পারে। দি কন্টেনার অলরেডি হ্যাজ এ ট্যাগ উইথ নেম। আহারে 15 মিনিট আছে। আচ্ছা, ওইখানে মনে হয় করা হয়েছে, তো এই জন্য হচ্ছে এখানে নিচ্ছে না। আমি নতুন কোড আনার চেষ্টা করি। হ্যাঁ, দাঁড়ান, ব্যাকে গেলাম, আবার ডাটা সোর্স কানেক্টে যাব, নেক্সটে যাব, এখানে নামটা এখানে পিক্সেলে দিলাম, দেখি নাই কিনা। আচ্ছা, নিবে, কারণ গ্রিন হয়েছে, যদি প্রবলেম থাকে এটাকে রেড দেখাবে। কন্টিনিউ দিলাম। এখন হচ্ছে সেম ভাবে জাস্ট আমি রিকমেন্ডেডটাই নিব, সি ইনস্ট্রাকশন। আচ্ছা, এখান থেকে ম্যানুয়াল ইমপ্লিমেন্ট ওভারভিউ ক্রিয়েট কিভাবে করবেন দেখেন। ওভারভিউ, ডাউন ভিউ, কন্টেন্ট, অ্যাড টু উইশ লিস্ট, অ্যাড টু কার্ট। কারণ এগুলো হচ্ছে আসলে এখন এটাও একটা বড় একটা সেক্টর, এটা ই কমার্স ওয়েবসাইটের জন্য। আপনারা বলতে পারেন যে আপু এটা কি, এটা ম্যাক্সিমাম লাগবে না। আচ্ছা, আমি এটা আপনাদেরকে না গোলাই, আমি শুধু পিক্সেলটাই সেট আপ করে দেখাই, দাঁড়ান। কারণ ই কমার্স ওয়েবসাইট যখন এসিও করতে যাবেন আপনাকে 100% হচ্ছে কি এই ট্র্যাকিং গুলো করতে হয় কনভার্সনে পেয়ের জন্য আর কি। সো এটা নিয়ে কোনো একদিন হয়তো বা ব্যাচ শুরু হলে অবশ্যই বলবো, আপনারা তখন করতে পারবেন। কারণ এটা শুধু এই ট্র্যাকিং এর উপর একটা ব্যাচ পড়তে হয় কমপক্ষে, আমি যেটা করেছি মনে হয় 8 মাস না 9 মাস। সো মেটা পিক্সেলে গেলাম, নেক্সটে যাব, ইনস্ট্রাকশনে ক্লিক করব, করার পরে ফিনিশ দিয়ে দিলাম। এখানে এই যে কোডটা আছে এই কোডটা নিব, নিয়ে আমার গুগল ট্যাগ ম্যানেজারে যেটা ছিল জাস্ট আমি এটাকে পেস্ট করে দিব। হ্যাঁ, দিলাম। এখন ভিউ পেজ আছে, সেভ দিব। আবার জোনাকি পিক্সেল এখন দিয়ে দেখি তো, নামে সমস্যা করতেছিল সম্ভবত। ওয়াও, গুড গুড, এবার কিন্তু হয়ে গেছে। সাবমিট দিতে হবে আপনাকে, বারবার পাবলিশ করতে হবে, ওখানে আসার পরেও কিন্তু পাবলিশ করতে হয়। জাস্ট এই 3টা কাজ ভিডিও দেখে দেখে করে নেবেন। আমাদের পিক্সেল দেখি সেট আপ হয়েছে কিনা। ওকে, এখন আমরা আমাদের আবার কি পেস্ট করছিলেন ওইখানে, ওইটা তো বুঝতে পারি নাই। জাস্ট একটা এই যে কপিটা নিচ্ছেন না, লিঙ্কটা, কোডটা, এই কোডটাকে পেস্ট করে জাস্ট কন্টিনিউ। এখন হচ্ছে কন্টিনিউ দেন, দেখেন কি কর। আচ্ছা, টার্ন অন করে দিতে বলছে অটোমেটিক অ্যাডভান্সড ম্যাচিং, যেগুলো ম্যাচ করবে, যেমন কি কি ট্র্যাক করবে। এই যে দেখেন, মোস্ট ইম্পর্টেন্ট আপনার জিপ কোড, কান্ট্রি নেম, এক্সটার্নাল যদি আইডি থাকে, ডেট অফ বার্থ, জেন্ডার, এটি থাকলে আপনার জন্য সুবিধা না, যে ব্যক্তিটাকে নামটা দেখলেন, এই যে তখন কিন্তু নাম ধরে আমরা অটোমেটিক্যালি এটা কখন পেয়েছেন, অ্যাডভান্স ট্র্যাকিং অটোমেটিক যখন এটা অন করেছেন, দিয়ে কন্টিনিউ দেন। এরপর আসছে হচ্ছে দেখেন এই যে ওপেন ইভেন্ট টুল, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা, এটা আচ্ছা এখান থেকেই হচ্ছে দিব। এখানে বলতেছে যে ওয়েবসাইট দাও, তুমি আসলে কোন ওয়েবসাইটের জন্য এটা করছো। আমি কোন ওয়েবসাইটের জন্য করছি দেখতে জানি না। ওপেন ইন ওয়েবসাইট, ও সরি, ওকে। এখন আবার ওপেন দেন,
সুন্দর করে আলাদা নতুন একটা ট্যাবে নিয়ে যাবে আপনাকে। এটাই হচ্ছে মেইন, যে আপনি আসলে পিক্সেলের জন্য কি কি দেখতে চান বা কি কি দেখাইতে চান, এখানে সুন্দর করে সেট আপ করতে পারবেন। এই যে দেখেন আমার জন্য কি এখানে .com চলে আসছে। আসার পরে দেখবেন ইন্ডিভিজুয়ালি একটা একটা করে সুন্দর করে দেখাবে যে এটা কি কেন। পিক্সেল ওয়াজ নট ডিটেক্টেড অন এর ওয়েবসাইট। আচ্ছা, এটা দেখানোর কারণটা হচ্ছে আমার ওয়েবসাইটে এখনো পিক্সেল সেট আপ করিনি, আপনাদেরকে জাস্ট ড্রাফট হিসেবে আমি দেখাইছি, যার জন্য কিন্তু এটা বলছে যে আমার ওয়েবসাইটে হয়নি। আচ্ছা, বাট আপনারা চাইলে এটা এইভাবে কি করতে পারবেন, ওপেন করতে পারবেন। What is this? গেলাম কোথায়, হয়ে গেল কোথায়? আচ্ছা, এটাতেও নাই বলছে, কারণ দুইটাতেই করা হয়নি। ওকে, আচ্ছা, টেস্ট ইভেন্ট ম্যানেজার। না, সমস্যা নাই। ওকে, আমাদের মোটামুটি ভাবে সেটআপ কিন্তু হয়ে গেছে। এখন বলছে যে ডিরেক্টলি করতে চাই, এক্সপ্লোর কপি, এটা লাগে না, এই দুইটার একটাও লাগে না, দরকার পড়বে না আমাদেরকে এটা করার জন্য। এখান থেকে ক্রিয়েট, এই যে এখানে কয়েকটা অপশন আছে দেখেন। আচ্ছা, এই পার্টটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, কারণ হচ্ছে ক্রিয়েট কাস্টম কনভার্সন, তারপর ক্রিয়েট এডটা আমরা দেখে আসছি, ওই যে ওখানে যেটা দেখছি এড ক্যাম্পেইনে, বাট ক্রিয়েট কাস্টম অডিয়েন্স এবং ক্রিয়েট লুকেলাইক ক্যাম্পেইন। হ্যাঁ, এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখে আসবো। কারণ আপনি যখন একটা কাস্টমারকে রিটার্গেট করতে যাবেন, আপনাকে অবশ্যই হচ্ছে লোকালাইজ ক্যাম্পেইন এবং হচ্ছে কাস্টমার অডিয়েন্স থাকতে হবে। কাস্টমার অডিয়েন্স আমরা মনে হয় কিছুটা হলেও দেখেছি, মানে অডিয়েন্সটাকে যখন আমরা সেভ করে রাখতেছি ওইটা একটা ম্যাটার করছে, আর বাকিটা হচ্ছে আমরা ক্লাসে দেখবো। সো আজকের ক্লাসে এই পর্যন্ত যা যা দেখাইলাম, আমি জানি আপনাদের মাথার উপর দিয়ে গেছে, যাওয়াটাই ব্যাপার, স্বাভাবিক। এটা আপনারা কষ্ট করে হচ্ছে ক্লাসটা কয়েকবার দেখবেন, দেখে প্র্যাকটিস করবেন, আর প্রচুর পরিমাণে গুগল করবেন। যেমন প্রতিটা জায়গার প্রতিটা নিয়ে কিন্তু আপনার আলাদা আলাদা, যেমন আপনি যদি কথা লিখেন যে হাউ টু সেট আপ গুগল ট্যাগ ম্যানেজার, ওইটা নিয়ে একটা ভিডিও পাবেন, একটা না হাজার হাজার ভিডিও পাবেন। ওখান থেকে যত বেশি দেখবেন আপনি আরো অনেক বেশি ইনফরমেশন পেয়ে যেতে পারেন। আমার অনেক কিছু মিস হইতেই পারে, সো আপনি পেয়ে আমাকে আগামী ক্লাসে বলেন যে কে কি পাইছেন, ফাইন্ড আউট কি বের করতে পারছেন, ঠিক আছে? সো আমি এটা আজকে এখানেই রাখবো, আর বেশি আগাইতে চাচ্ছি না। টাইম কতক্ষণ আছে জানি না, 9 মিনিট আছে। কার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে কি? নাই। সবাই ভালো থাকবেন। আপাতত নাই, থ্যাংক ইউ। ঠিক আছে আপু, ক্লাস দেখেন, দেখলে মনে করি প্রশ্ন বের হবে। রিসার্চ করবেন, বেশি বেশি রিসার্চ করলে ক্লাস মানে প্রশ্ন বের হবে, এটা বলতে পারি। সো ইনশাল্লাহ কথা হবে আগামী ক্লাসে, আগামী শুক্রবার। আর আপনাদের যে 3 জনকে আজকে একটা কাজ দিয়েছিলাম, ওটা যেন আমি 2-1 দিনের মধ্যে পেয়ে যাই। উনি রিপ্লাই দেখ বা না দেখ, আপনি যেটা করবেন আমাকে দেখাবেন যে আপু এটা অডিট করেছি, আমি এই মেসেজ দিয়েছি। আমি 3 জনের প্রশ্নই দেখবো, বাট ইন্ডিভিজুয়ালি কে কি করছেন এটা মেইন ব্যাপার। বুঝতে পারছি ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।